যত পুরনোই হাঁটু ব্যথা বা কোমর ব্যথা হোক না কেন বা বাতের ব্যথা, একবার এই রেমেডি আর এই ঘরোয়া টিপসটি অ্যাপ্লাই করে দেখুন। দেখবেন ব্যথার থেকে তো আরাম পাবেনই, সেই সঙ্গে যাদের রাতে ঘুম হয় না, চুল উঠে যাচ্ছে, এমনকি ত্বক কালো হয়ে যাচ্ছে, ত্বকে কোনো গ্লো নেই, সব সমস্যাই দূর করে নিতে পারবেন এই ঘরোয়া উপায়ে। চলুন আজকের ভিডিওটি আমরা দেখে নিই। আপনাদেরও কি হাঁটু ব্যথা, কোমর ব্যথায় খুব কষ্ট পাচ্ছেন, কিংবা রাতে ঠিক মতো ঘুম হচ্ছে না, প্রচণ্ড পরিমাণে চুল উঠতে শুরু করেছে, নতুন চুল গজাচ্ছে না? তাহলে একবার অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যত পুরনোই হাঁটু ব্যথা, কোমর ব্যথা, বাতের ব্যথায় সমস্যার কষ্ট পান না কেন, কিংবা দেখা যায় যে রাতে ঠিকঠাক মতো ঘুম হচ্ছে না, এমনকি ঘুমের ওষুধ খেতে হচ্ছে, ক্যালসিয়ামের প্রচুর পরিমাণে ঘাটতি রয়েছে, চুল ঝরে যাচ্ছে, স্কিনে কোনো রকম গ্লেজ নেই, একদম খসখসে হয়ে গেছে, সব সমস্যাই সমাধান করে দিতে পারে বন্ধুরা আমাদের ঘরে থাকা খুব সহজ একটি সাধারণ জিনিস, যেটা আমরা সঠিকভাবে অ্যাপ্লাই করলে হাঁটু ব্যথা, কোমর ব্যথার সমস্যা দূর হবে, সেই সঙ্গে আমাদের চুল ভালো হবে, নরম হবে, মজবুত হবে। চুলের গোড়া মজবুত হলেই চুল কম ঝরবে, এমনকি নতুন চুল গজাতেও সাহায্য করবে। আমাদের মুখে গ্লো চলে আসবে, মুখ ফর্সা হতে শুরু করবে। এখানে আমি যে জিনিসটা নিয়েছি, যার মধ্যে রয়েছে ভরপুর মাত্রায় ক্যালসিয়াম বন্ধুরা, প্রচুর পরিমাণে এতে ক্যালসিয়াম আছে, ভিটামিন ই আছে, ভিটামিন সি আছে, এতে প্রচুর পরিমাণে অন্যান্য খনিজ উপাদান আছে, দস্তা আছে, এমনই ম্যাগনেসিয়াম আছে, যেটা আমাদের শরীরের জন্য ভীষণ ভালো। এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা সাদা তিল। সাদা তিল কিভাবে খেলে আমরা এত কিছু বেনিফিট পেতে পারবো, যাদের ঘুম হয় না, দেখবেন রাতে শুয়ে ছটপট করে, ঘুমই আসতে চায় না, তাদের ঘুমও কিন্তু সহজ হবে, এমনকি গ্যাস অম্বলের সমস্যাও দূর হবে। এখানে আমি 250 গ্রাম পরিমাণ সাদা তিল নিয়ে নিয়েছি। আপনারা কিভাবে খাবেন? প্রত্যেক দিন 1 চামচ করে খেতে পারেন, কিন্তু অনেক সময় দেখবেন সাদা তিল যদি আমরা কাঁচা খাই তাহলে না হজম হতে চায় না, এটা কিন্তু অনেকেরই আছে। তাই কাঁচা না খাওয়ারই আমি পরামর্শ দেব। কিভাবে খাবো যাতে এত উপকারিতা গুণ পাবো, চলুন দেখে নিই। সবার প্রথমে এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি তেলটাকে নিয়ে নিয়েছি, আর ফ্লেমটাকে একদম লো করে নিতে হবে। হাই ফ্লেমে কিন্তু এটা ভাজা যাবে না, আর আমরা অতিরিক্ত কিন্তু তিলটাকে ভাজবো না, হালকা একটু ভেজে নেব, যাতে তিলটার যে কাঁচা ভাব সেটা চলে যায়। তাই হালকা একটু রোস্ট করে নিতে হবে তিলটাকে। এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করব, যেহেতু তিল ছোট ছোট দানা, তাই প্রত্যেকটি দানায় যাতে সহজেই আমাদের ভাজা হয়, মানে রোস্ট হয়। দেখুন কালার কিন্তু চেঞ্জ হয়নি, কিন্তু তিলটা হালকা একটু রোস্ট হয়ে গেছে। এবার আমি তিলটাকে বন্ধ করে দেব গ্যাসটা, তারপর খুব ভালো করে এটাকে ঠান্ডা করে নেব। এই দেখুন, তাহলে আমি তিলটাকে খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। যাদের ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে, হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা দেখবেন 30 বছর পেরোতে না পেরোতেই শুরু হয়ে যায়, তারা এরকম হালকা তিলটাকে ভেজে নেবেন। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে 1 চামচ তিল খেয়ে নেবেন, তারপর উষ্ণ গরম জল খেয়ে নেবেন। তাহলেও দেখবেন আপনাদের স্কিন আগের তুলনায় কতটা উজ্জ্বল হয়েছে, সেই সঙ্গে চুল, হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণার সমস্যা দূর হবে। সেই সঙ্গে বন্ধুরা বাদামের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, ভিটামিন ই থাকে, যেটা আমাদের হাড় দুর্বলকে রোধ করে। তাই আপনারা প্রত্যেক দিন 7-8টা বাদাম খান তিলের সঙ্গে, দেখবেন খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন বন্ধুরা। কোনো রকম হাঁটু যন্ত্রণার সমস্যা থাকবে না, বাতের ব্যথা দূর হবে, এমনকি চুল, স্কিন ভালো হবে। সেই সঙ্গে আরও একটি কাজ আমাদের করতে হবে, যাতে আমাদের রাতের ঘুম ভালো হয়।
যাদের রাতে ঘুম হয় না, 1 গ্লাস করে দুধ খাওয়ার চেষ্টা করুন। দুধে কিন্তু ভিটামিন ডি রয়েছে, হাড়ের দুর্বলতা দূর করতে সাহায্য করে। দুধে আরও অন্যান্য উপকারিতা গুণ রয়েছে, ক্যালসিয়াম রয়েছে। আপনারা কি করবেন, প্রত্যেক দিন রাতের বেলায় এই যে 1 চামচ পরিমাণ মতো তিল নিয়ে নিন। তিল দুধের মধ্যে দিয়ে দেবেন। দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে তিলটাকে এইভাবে দুধের মধ্যে গুলে নিন। এইভাবে গোলার পর আপনারা হালকা করে বাদাম রোস্ট করে দুধের মধ্যে গুঁড়ো করে দিয়ে দিতে পারবেন। তারপর এই দুধটাকে রাতে ঘুমানোর আগে 1 গ্লাস দুধ তিল সমেত বা বাদামটাকে হালকা গুঁড়ো করে নিন, 1/2 চামচ পরিমাণ দেবেন। তারপর এটাকে খাবেন। দেখবেন রাতে আপনাদের ঘুম ভালো হবে, সেই সঙ্গে ব্যথা যন্ত্রণা থেকেও মুক্তি পাবেন। তাছাড়া অনেকেরই আছে যারা দুধ খাওয়া বারণ থাকে বা দুধ খেতে চায় না, তারা তাহলে কিভাবে খাবে যাতে ঘুম ভালো হয় বা আমাদের বিষ ব্যথাও কমতে সাহায্য করে। তার জন্য কি করবেন, এখানে আমি হামালদিস্তা নিয়ে নিয়েছি, আর এটা আমি অল্প পরিমাণে দেখাচ্ছি। রোজ রোজ আপনাদের তৈরি করার প্রয়োজন নেই। আপনারা কি করবেন, এরকম 250 বা 300 যতটা প্রয়োজন আপনাদের ভেজে নেবেন। তিল আর বাদাম ভেজে নেবেন, হালকা করে ভাজবেন, বেশি ভাজলে এর উপকারিতা গুণ নষ্ট হয়ে যায়। তারপর তিল আর বাদামটাকে আপনারা, এখানে কিন্তু আমি হালকা করে দেখুন এগুলোকে ভেঙে নিয়েছি, পুরোপুরি কিন্তু গুঁড়ো করিনি। এবার একটি গ্লাসের মধ্যে আমি নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল। এই যে তিল বাদাম হালকা করে গুঁড়ো করেছি, সেটা আমি এই গরম জলের মধ্যে, হালকা উষ্ণ গরম জল নিতে হবে, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এটা আপনারা রাত্রিবেলায় ঘুমানোর আগে খাবেন। এতে কি হবে, আপনাদের হজমটা ভালো হবে, রাতের ঘুম ভালো হবে। আর যেহেতু বাদাম রয়েছে, তিল রয়েছে, যেটা স্কিনের জন্য ভীষণ ভালো, হাঁটু ব্যথা কোমর ব্যথাও দূর হবে। যেটা আপনাদের সহজ মনে হয় সেটাই অ্যাপ্লাই করে দেখুন। বেশি নয়, 1 সপ্তাহ দেখবেন আপনাদের যত পুরনোই হাঁটু ব্যথা কোমর ব্যথা থাকুক বন্ধুরা দূর হয়ে যাবে। আর কোনো রকম ব্যথার ওষুধ খেতে হবে না। দেখবেন যাদের চুল ঝরে যাচ্ছে, নতুন চুল গজাতে শুরু করবে। তাই অবশ্যই ট্রাই করুন। আপনারা এইভাবে দুধের সাহায্যে খেতে পারেন, বা যারা দুধ খান না বা দুধ পছন্দ নয়, দুধ খাওয়া বারণ আছে, তারা এইভাবে রাত্রিবেলায় উষ্ণ গরম জলে তিল আর বাদাম খেয়ে দেখুন। 1 সপ্তাহ দেখবেন ক্যালসিয়ামের ঘাটতিও যেরকম পূরণ হবে, হজম ভালো হবে, ঘুম ভালো হবে, চুলের স্কিনের জন্য ভালো। খাওয়ার সাথে সাথে আমাদের এই ঘরোয়া রেমেডিটিও কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি ধুতরার পাতা। ধুতরার পাতা যে কোনো ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে, সে বাতের ব্যথা হোক, মুচকা লাগা ব্যথা কিংবা হাঁটুর ব্যথা। এখানে কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতে বা বাড়ির আশেপাশে খোঁজ করলেই কিন্তু ধুতরা পাতা পাওয়া যায়। কিভাবে আমরা ব্যথার জায়গায় অ্যাপ্লাই করব যাতে আমরা খুব সহজেই মুচকা লাগা ফুলে যাওয়া ব্যথা কিংবা আমাদের বাতের ব্যথা কমে যাবে। সবার প্রথমে যে কাজটি করতে হবে, দেখুন এখানে ধুতরা পাতাটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে। যেখানে ব্যথা যেখানে লাগাবেন সেই হিসাবে পাতা আপনারা ব্যবহার করবেন, 2, 3 বা 4, 5টা। এরপর একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো, তার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল, খুব ভালো করে মেশাতে হবে। এবার আমি যে ধুতরা পাতাটাকে নিয়েছি তার মধ্যে হলুদ আর তেলটাকে পাতার মধ্যে খুব ভালো করে এইভাবে আমরা লাগিয়ে নেব। খুব সুন্দর করে এখানে আমাদের দুটো পাতাতেই তেল লাগিয়ে নিতে হবে। তারপর এই পাতা দুটোকে আমরা কিভাবে ব্যবহার করব। এখানে আমি গ্যাসের ওপর একটি লোহার তাওয়া বসিয়ে দিয়েছি। লোহার তাওয়া হোক বা লোহার কড়াই, যে কোনো জিনিস, লোহার জিনিস ব্যবহার করবেন, যেটা আমাদের শরীরের জন্য ভীষণ ভালো। এবার এই যে আমি ধুতরা পাতাটাকে হলুদ আর তেল মাখিয়ে নিয়েছিলাম, সেই পাতাটাকে দিয়ে দিলাম। এবার পাতাটাকে আমাদের খুব ভালো করে এখানে গরম করে নিতে হবে। 1 থেকে 2 মিনিট খুব ভালো করে গরম করে নিলে দেখবেন
পাতার মধ্যে থাকা তেলটাও ফুটতে শুরু করবে। পাতার থেকে এক ধরনের রাসায়নিক বের হবে, যেটা আমাদের ব্যথা কমাতে ভীষণ সাহায্য করবে। পাতা দুটোকে আমরা উষ্ণ গরম অবস্থাতে ব্যবহার করব, যতটা গরম আমরা সহ্য করতে পারি। এবার যেখানে আপনাদের ব্যথা, সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে জায়গাটা একটু মালিশ করুন। তারপর মালিশ করার পর এইভাবে আপনারা এই গরম অবস্থাতে, মানে যতটা গরম সহ্য করতে পারেন, ধুতরা পাতাটাকে ব্যথার জায়গায় লাগান। কোনো কাপড় দিয়ে টাইট করে বেঁধে 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেখে দিন। এতে দেখবেন ব্যথার থেকে আপনারা আরাম পাবেন, সেই সঙ্গে আপনাদের যে ব্যথা, বাতের ব্যথা হোক বা হাঁটুর ব্যথা, চলে যাবে। এইভাবে 1 ঘন্টা রেখে যে তেলটা থাকবে সেটা দিয়ে একটু মালিশ করে নিন।